গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসাতে আমরা সবাই ভালো আছি। এই দেখো, সকাল তো হয়ে গেছে কিন্তু রাতের চাঁদটা এখনও আছে। আর তাছাড়া তো চাঁদ সব সময় আকাশে থাকে, বাট দেখা যায় না দিনের বেলাতে। এই দেখো, বর সকাল সকাল বিস্কিট খাচ্ছে খিদে পেটে, আর এদিকে আমি খাটে পড়ে আমার সোনার খাবার নিয়ে রেডি সোনাকে খাওয়াবো বলে। সোনা খাওয়ার পরে রান্নাঘরে বহুত কাজ। মনেই হচ্ছে আমাকে আমি রান্নাঘরে আছি। এই দেখো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আর এদিকে আমি মাছের নুন হলুদ মাখিয়ে নিলাম, মাছ ভাজবো। রান্না হবে আজকে কচুরগাটি, তেলাপিয়া মাছ, ভাত আর পটল ভাজা, ব্যাস। আর কি বলো, গরমে আর পাচ্ছি না, দেখো ঘেমে পুরো জল জল হয়ে গেছি আমি। অসম্ভব গরম পড়েছে আজকে, নেয়ার মতো না। তো কি রান্না হলো আজকে তোমাদের সবার বাড়িতে? চলো আমি মাছটা ভেজে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। এখানে দেখো, আমার কচুরগাটি সেদ্ধ হয়ে গেছে, ওখানে মাছ ভাজা হচ্ছে। তারপরে ছিকলাগুলোকে ছাড়িয়ে নিলাম, দুজনের জন্য আর কতটা লাগবে, এটুকুতেই হয়ে যাবে। তারপরে আলু কেটে আলুটাকে ওখানে নিয়ে নিচ্ছি। আর এই দেখো, গামছা আমার কি কাজে লাগে, হাত মোছার কাজে লাগে, ঘাম মোছার কাজে লাগে। গামছাটা নিয়ে আসলাম তোমাদের সামনে উচ্চারণ করে, কারণ আমার বর আমাকে সবসময় বলে তুমি গামছা নিয়ে কেন কাজ করো, আর ভিডিও যখন বানাও তাহলে তুমি গামছাটা কেন নাও, সবাই কি ভাববে। আমি ওকে একটা কথাই বলি, দেখো তুমি বুঝবে না, আমি একটা মহিলা মানুষ, আর প্রত্যেকটা মহিলা মানুষ ঘরে যখন কাজ করে, মেয়ে ছেলে মানুষ, একটু গরম লাগে, তো ওড়নার থেকে আমরা এটাই নিই, গামছা। পট করে মুখও মুছতে পারি, হাত মুছতে পারি, ভেজা হাত। আর ওড়নাটা নিলে বলো ভিজে যায়, পরে নেওয়াও যায় না, কীরকম লাগে। তারপরে বিকালে চলে গেলাম আমার ছোটো বৌদির বাড়ি। ছোটো বৌদি তো আমাকে বলছে বোন ক্যামেরা ছড়াও, তারপরে আমি বললাম ঠিক আছে। তারপরে ওদের সাথে একটু আড্ডা মেরে বাড়ি চলে আসলাম। তারপরে বাড়ি এসে দেখলাম, দেখো পুরো মেঘ করে এসছে। মেঘ দেখতেও কিন্তু ভালো লাগে বৃষ্টির আগের মুহূর্তটা। তারপরে তো বৃষ্টি ঝুমঝুম ঝুমঝুম করে এই দেখো চলেই আসলো, ব্যাস।